দিনটা ছিল 12ই জানুয়ারি। ব্লগটা সকালবেলা থেকেই স্টার্ট করলাম। আর জানো তো, আমি যেই খাবারটা খেলাম, এই খাবারটা কবে থেকে ভাবছি এই রুটিনটা শুরু করব। তো অ্যাটলিস্ট এক সপ্তাহের বেশি হলো এই রুটিনটা শুরু করেছি। এটা হচ্ছে বিট, গাজর আর কাঁচা হলুদের জুস। আমার মা কবে থেকে বলেছে খাওয়ার জন্য। আমার হাজবেন্ডও অনেক বলে, মাম্পি খাও খাও। আমার হাজবেন্ড খায়, মাঝে সাঝে করে দিই ওকে। তো এইবারে ভাবলাম যে না, খাওয়াটা শুরুই করি। এই জুসটা আমি দেখেওছি, শুনেওছি, খুব শরীরের পক্ষে খুব ভালো। তো আমি নিজের জন্যও করি আর হাজবেন্ডের জন্যও করি, দুজনে মিলে একসাথে খাওয়া হয়ে যায়। জানো তো, নিজের জন্য কিছু করে খাই যে ভালো লাগে না। তো নিজের তো যত্ন করতেই হবে, বলো, একটু কে করে দেবে আমাদের একার সংসারে। আগে যখন বিয়ের আগে মা ছিল, মাকে বলতাম, মা করে দিত। এখন আর বিয়ে হয়ে গেছে, মা হয়ে গেছি, নিজেরটা নিজেকেই করে নিতে হবে, সুস্থ থাকতে গেলে, ভালো থাকতে গেলে। এখন একটু বুঝি, এই আর কি। জানি না, বয়সটা হয়তো বাড়ছে বলেই এখন বুঝতে পারি কিনা জানি না। তারপরে দেখো, ছেলের জন্য ওটস করে দিয়েছিলাম, ওটসের স্মুদিটা। ও সকালবেলা খেয়ে, ও টিউশন ছিল সেদিন 12ই জানুয়ারি বলে, স্কুল ছুটি ছিল, খেয়ে দিয়েও টিউশন চলে গেল। তারপরে আমি আমার নিজের জন্য চা নিয়ে বসি। লাল চাই খাই সকালের দিকটা। আর এই সকালের দিকটা যখন আমার বর, আমার ছেলে বেরিয়ে যায়, তারপরে আমি আমার ঘরের গোপাল তুলে তারপরে চাটা খাই। কেন, সকালে উঠেই, ঘুম থেকে উঠেই আমি চলে যাই রান্নাঘরে। ছেলের স্কুলের টিফিন, বরের খাবার করে দিতে হয়। তখন মানে তাড়াহুড়োর মধ্যে সব কিছু করি। তখন আর যে চাটা খাবো সেই সময়ও থাকে না। কেন, ওরা বেরিয়ে যাওয়ার পর আমি আমার গোপাল তুলি, তারপরে নিজের জন্য চা নিয়ে বসি। আর যখন ঘরে একা থাকি, একটু মনে হয় শান্তি মনে ধীরে সুস্থে চাটা খাই। কেন, তো কেউ তো ডাক দেওয়ার নেই যে এটা দাও ওটা দাও। ভাবি একটু শান্তি মনে চা খাই আর ফোন দেখি। তারপরে বাদবাকি যা কাজ থাকে সব করি। সেদিন বিছানাটাও তোলা হয়নি, বিছনা টিছনা তুলে নিলাম। আর এই যে দেখো, এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার অপোজিটে, মানে আমার ফ্ল্যাটে থাকে। ও সেদিন আমার ঘরে এসেছিল। ভিভো তাবু তাবু আবার কি? ও তাই, টিভি চালিয়ে দেবো? টিভিতে কি দেখবে তুমি? আর সেদিনকার দুপুরে রান্না করেছিলাম পেঁয়াজ পোস্ত। আগের দিনের মাংস ছিল, তো ভাবলাম আর বেশি কিছু রান্না করব না, পেঁয়াজ পোস্ত আর ভাত করেছিলাম, এটাই আমাদের লাঞ্চ মেনু ছিল। আর এই পেঁয়াজ পোস্তটা আমি আর আমার ছেলে, আমার বর খেতে খুব ভালোবাসি, এত ভালো লাগে। তো আমাদের সিম্পল লাঞ্চ মেনু এটাই। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।